হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শম্পা। আমি অনেক দিন বাদে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। বিগত অনেক দিন ধরে ভোটের প্রচারের জন্য আমি কোনো ভিডিও করতে পারছিলাম না, সেই জন্য আপনাদের কাছে কোনো ভিডিও শেয়ারও করতে পারছি না। তা আজকে অনেক দিন বাদে আজকে একটা বিশেষ দিন, আজকে 2রা জুন রবিবার, শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস। সেই উপলক্ষে আমি একটু আমার নিজের বাড়িতে একটু লোকনাথ বাবাকে স্মরণ করে তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি একটু পুজোর করছি। খুবই সাধারণভাবেই পালন করছি, ঘরোয়াভাবেই, সেটাই আপনাদের কাছে একটু দেখাচ্ছি। তা আজকে আমি একটু লোকনাথ বাবার আজ পরম পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর 134তম তিরোধান বার্ষিকী। লোকনাথ ব্রহ্মচারী 1730 সালের 31শে আগস্ট কলকাতা 24 পরগনার কচুয়া গ্রামের ঘোষাল পরিবারে জন্মগ্রহণ করেন। দীক্ষা গুরু হিসেবে ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণী মাধব বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে কালীঘাটে আসেন। সেখান থেকে ভগবান গাঙ্গুলি তাদের নিয়ে বারাসাতে গমন করেন। ভগবান গাঙ্গুলি লোকনাথ ও বেণী মাধবকে দেহত্যাগ করার পূর্বে তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দেন। বারাসাতে লোকনাথ ও বেণী মাধব কিছুকাল যোগ সাধনা করার পর ভ্রমণে বের হন। এরপর লোকনাথ ব্রহ্মচারী বাবা চলে আসেন বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদি গ্রামে, যেখানে গড়ে উঠেছে লোকনাথ বাবার মন্দির। এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর 1890 সালের 2রা জুন 19শে জ্যৈষ্ঠ 160 বছর বয়সের লোকনাথ বাবা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুপুর 12টার কাছাকাছি সময়ে দেহত্যাগ করেন। নিজের ঘরে আগে একটু লোকনাথ বাবার জন্য যথাসম্ভব একটু ভোগ নিবেদন করে আমি আমার শাশুড়ির বাড়িতেও, সেখানেও উৎসব পালন হয় প্রতি বছরই, সেখানেও আমি সেই উৎসব পালন করার জন্য ওখানেও যাব। ওখানকারও আমি একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব। সেখানে যথারীতি ভোগ আয়োজন চলছে, সেখানে আমি যাব। কিছুক্ষণ আমি গেছিলাম, সেখানে একটু জোগাড় করে আবার আমি নিজের বাড়িতে আবার পুজো দেওয়ার জন্য চলে এসেছি। ওখানে আমি আবার যাব, একটু পুজো ভোগের দর্শন করব, ভোগ নিবেদন করে বাবা লোকনাথ বাবাকে আমি প্রণাম জানাবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। নতুন বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে অল নোটিফিকেশানে গিয়ে ক্লিক করলে আমার সমস্ত যে ভিডিও বিশেষ বিশেষ উৎসব উপলক্ষে বা যে পুজো সংক্রান্ত যেসব ভিডিওগুলো আমি করি সেগুলো আপনারা দেখতে পারবেন। আমার ঘরেতে একটি অনেক দিনের বেণীমাধব পঞ্জিকা ছিল, সেই পঞ্জিকা থেকেই আমি লোকনাথ বাবার ব্রহ্মচারী পাঁচালী আমি পাঠ করে আপনাদের একটু শোনাব। শ্রদ্ধা জানিয়ে আমি একটু পুজোর করছি, খুবই সাধারণভাবেই পালন করছি, ঘরোয়াভাবেই, সেটাই আপনাদের কাছে একটু দেখাচ্ছি। তা আজকে আমি একটু লোকনাথ বাবার পাঁচালী আপনাদের কাছে পড়ে শোনাব। টিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়, পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে, জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা, ধর্মপরায়ণ তিনি সতী পতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাধী সঙ্গেতেই ছিল, শিষ্যোদয় গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধিলাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন। পৃথিবীর নানা দেশ আসে নানা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে।
তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানলে জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বামা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে চিনতে না পেরে পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণে পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে। বহু ভক্ত শিষ্য সেথান লাগিল আসিতে। পাপী তাপী রোগীকৃত আসিল তথায়। সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা, আমাকে ঠাকুর রূপে পূজা করো বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সবে বর্ণিবারে পারে। 160 বৎসর বাবার বয়স হইল, মর্তধাম ত্যাজিতে যাবার বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে যতনে। অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে, পুত্র পৌত্র সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালী যেবা পরে কিবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। অহ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী। জয় বাবা লোকনাথ, মহাযোগী লোকনাথ, লহ ভক্তের প্রণাম। মানব রূপে আসি তরাইলে জগৎবাসী, লয়ে তুমি লোকনাথ লয়ে তুমি। জয় বাবা লোকনাথ, মহাযোগী লোকনাথ, লহ ভক্তের প্রণাম। মানব রূপে আসি তরাইলে জগৎবাসী, লয়ে তুমি লোকনাথ লয়ে তুমি লোকনাথ। জয় বাবা লোকনাথ, মহাযোগী লোকনাথ, লহ ভক্তের প্রণাম। মানব রূপে আসি তরাইলে জগৎবাসী, লয়ে তুমি লোকনাথ লয়ে তুমি। জয় বাবা লোকনাথ, মহাযোগী লোকনাথ, লহ ভক্তের প্রণাম। মানব রূপে আসি তরাইলে জগৎবাসী, লয়ে তুমি লোকনাথ লয়ে তুমি লোকনাথ। জয় বাবা লোকনাথ, মহাযোগী লোকনাথ, লহ ভক্তের